আমি जगतबंधु विश्वास यूट्यूब से पेश कर रहा हूँ नाइट सफारी ऑफ दीघा। दीघा में जो नाइट सफारी मार हाँ मतलब रात में जो घूमता है, ये वीडियो आपका सामने करेगा। हाँ चलो चलो कितना ये भेड़सागर पार्क আছে কোন জায়গায় কি বলতে যাবে কি भेड़सागर हाँ कोई জায়গায় কি বলতে যাবে এলাইন সব কাজু দোকান কাজু পুরো কাজু ও दीघा नाइट सफारी में आदमी क्या क्या करता है। आदमी ज़्यादा से ज़्यादा एक जगह बैठे रहता है। देखिए और नहीं तो कुछ खाना छोटा मोटा खाना खाता है। लेकिन भीड़ ठीक है, आप देखिए भीड़ कितना है। एक तो बात है ना, ये इतना आदमी पर्पसलेस घूम रहा है, लेकिन हाँ कोई किसी से झगड़ा नहीं होता है। देखिए देखिए बैठा है। सागर का पानी से मतलब सागर जले जे शब्द ये वीडियो में आप सुन सकता है और देख सकता है। आदमी है टेढ़ा बाका सामने पीछे करके बैठा है। ये पूरा दीघा था। हाँ चलो ना, अरे ओरा तो बसे আছে। देखिए अंधार का पानी का तक आदमी का नज़र में कुछ नहीं दिखाई पड़ता है, लेकिन उन्होंने देख रहा है। क्या देख रहा है देखिए। हमारा वीडियो रास्ता से सामने जा रहा है, पता नहीं कितना दूर तक जाएंगे। ओल्ड दीघा से शुरू किया, न्यू दीघा तक जाएगा क्या नहीं पता नहीं। सागर पानी
चावे कपड़े চা দোকান ঢোকে নিউ দীঘা অনেক দূর না যাবো যাবেন আপনি হ্যাঁ যতদূর পারা যায় ये इतना आदमी समुद्र का किनार में आधार का पानी में पानी माने जलेर ऊपर ताकिए आछे एर मतलब की व्हाट इज अट्रैक्शन देखो आदमी चुपचाप अंधारा का पानी जलेर दिके ताकिए आछे देखो इसका मतलब क्या है ओ हाँ वो तो न्यू दिखा देखो देखो आदमी देखो आधारा में बैठा है घर में जाके कुछ नहीं बैठेगा ये घर छोड़ के किनारे में आके समुद्र का पानी का बीच में ताका के कोई देखा ही नहीं पड़ता है पता नहीं इनको मतलब क्या है देखो देखो ए दादा ए दादा দাঁড়ান 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 আরে এখানে আর যাবো কোথায় এই দেখো এই দাদা শুয়ে পড়েছে এই রাস্তা নিউ দিঘা চলে গেছে হ্যাঁ নিউ দিঘা পর্যন্ত চলে হ্যাঁ ওই তো নিউ দিঘা সেটা দেখা যাচ্ছে যাবো যাবো না তবু না 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 তো তবু ফিরতে হবে তো ফিরবো হ্যাঁ ফিরে যাই দাঁড়ান দাদা আমি একে জিজ্ঞাসা করবো দেখুন না এ দাদা আপনি একা হ্যাঁ ও লোক আছে আপনাদের আচ্ছা আপনারা এখানে বাড়ি ছেড়ে না এই অন্ধকারে বসে আছেন আপনাদের পারপাসটা কি বলুন আমি ভিডিওতে বলবো আপনি ভিডিও দেখে নেবেন
পারপাস এই সমুদ্রের সুন্দর হাওয়া আচ্ছা, আর ঢেউ গোনা। ঢেউ গুনে চলে না, আপনি যেটা বলছেন এটা এক্সাক্ট, হ্যাঁ। Exact কিন্তু এটাই যে তবুও একটাই যে সমুদ্রের যে আপনার ডাক। বাড়ি যারা আশেপাশে আছে বন্ধু বান্ধব জিজ্ঞাসা করে দেখবেন না এখানে পারপাসটা কী। আমরা সবাই বসে আছে দেখো, আমি আমার ভিডিওতে সেই পারপাসটা খুঁজছি। ওকে, নাম কি? নাম? আমার নাম অষ্টপ্রসাদ। अच्छा अच्छा, अपनी वीडियो हमारा नाम जगत बंधु विश्वास ऐटे के वीडियोते ना ये करके यूट्यूब में देना, ये आ जाएगा। ঠিক आप थैंक यू थैंक यू। চলুন দাদা, ও ওটাকে বলছে আমি ঢেউ খুঁজছি, বললেন মানে দেখুন দাদা দাঁড়ান দাঁড়ান, এখানে একটু দাঁড়ান। দাঁড়ান দাঁড়ান দাদা, কিছু মনে করবেন না, আমি ভিডিওর, হ্যাঁ আপনি ভিডিওটা পরে দেখে নেবেন, হ্যাঁ আপনি দেখতে পাবেন, আপনার ফটো এর মধ্যে আছে। আপনি এখানে না এত রাত পর্যন্ত বসে আছেন, আপনি তো সমুদ্রের দিকে তাকাচ্ছেন না, এই দিকে তাকাচ্ছেন, পারপাসটা কী? আপনি যে কী পারপাসে এখানে বসে আছেন, মানে আপনার বয়স আছে, আপনি বুঝবেন, মানে কোনো একটা পারপাস আছে। আপনি কোথেকে আসছেন? কোথেকে আসছেন? হুগলি জেলা। হুগলি কোথায়? চন্দননগর। চন্দননগর। আমি বালিতে থাকি। বালি? হ্যাঁ, বালি 54 বাস স্ট্যান্ড ওখানটায়। তো আপনি কবে এসছেন? কালকে। আচ্ছা আচ্ছা, কবে যাবেন? কালকে? হ্যাঁ, তবু বসে আছেন তাই আমি জিজ্ঞাসা করছি। ঘুরিয়ে বসছিলাম, মাথাটা জল 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 ভার হয়, ভার জল আসছে। সেই জন্য ঘুরিয়ে বসছি। দেখুন সবাই আপনার মতো বসে আছে, কিন্তু পারপাস কেউ বলতে পারছে না যে আমি কেন বসে আছি। একজন আমাকে বললেন এখানে আসলে সে যে আমি এই ঢেউ গুনছি। আমি বলছি সব ঢেউ গুনে ফেলেছে? ঢেউ গোনা যায়? হ্যাঁ তাই যায়, হ্যাঁ ঢেউ ঘূর্ণে পারে খুলেছে। হ্যাঁ, তাই তো বলছি যে আপনি দেখে নেবেন। মাথাটা ভার লাগছে, এই জন্য ঘুরিয়ে বসছি। এ দাদা দেখুন, এটা ধরুন, এটা ধরুন, এটা ধরুন, একদিকে ধরে রাখুন, অফ না হয়। এই থেকে হুগলি থেকে আসছেন, এই যে হ্যাঁ, যে কোনো দিকে দিন। আমার ফটো কই? আমি আপনার কামড়িতে আপনি তো ফটোতে এই দিক চলেছেন, আপনি তো ফটোর পিছন দিকে আছে তো ফটোটা। আপনি ওটা দেখতে পাবেন। ফোন করে নেবেন।
ভিডিওতে আপনার ইউটিউবে মারবে, আপনার ফটো দেবেন, না হলে দেখবো আমরা ওই দিকে আছি, আপনারা কোন দিকে আছেন? দাদা একটা ভিড় দোকানের পাশে দাঁড়াবে, একটা ভিড় দোকান, একটু ভিড় দোকানের পাশে দাঁড়াবেন, ওই জায়গার ভিডিও নিয়ে আমি ক্লোজ করে দেবো। অনেকটা তুলে ফেলেছি। দাদা উপরে উঠুন, দাদা উপর দিয়ে চলো। উপরে চাঁদ, নিচে বিশাল সমুদ্র, হ্যাঁ, আর তার কিনারাতে বিশাল লোক বসে আছে। হ্যাঁ, এই যে আমরা ভিডিও যে দেখবে বসবে, হ্যাঁ, সে হ্যাঁ তাকে আমি সম্পূর্ণভাবে আশীর্বাদ করি, সম্পূর্ণ মানে সব কিছুতে আশীর্বাদ করি। ऑटो वाला को দাদা কিছু খাবেন? হ্যাঁ কি ওটা? কুলফি কুলফি। ও দাদা বেলপুরি খাবেন? हाँ देखो सब
একটু দাঁড়ান। কাঁকড়া আছে, ইলিশ মাছের বাচ্চা আছে। এরা সব এখানে মাছের ব্যবসা করে, ছোট ছোট দোকানদার। খুব হ্যাপি না হলে এগুলো করা যায় না। হ্যাপি না হলে করা যায় না, কারণ কি ছোট ছোট দোকান চালানো বড় থেকে বড় রিস্ক। দাদা দাঁড়ায় শোনো, ওরা বাসের টিকিট এখানে আছে, ওখানে খেলায় সেদিকে এখন ভিডিও পরে করছে, এত মানুষ এত জায়গায় এতভাবে বাস করছে রয়েছে এবং যা যার মর্ম সব একটাই পয়েন্ট আমার মনে হয়, তাদের স্যাটিসফ্যাকশন, তুষ্টি এবং তাদের স্যাটিসফ্যাকশনের উপরই আমাদের এই বিরাট মানব সমাজকে ফলো করতেছে। এই জন্য ঈশ্বর দেখা দেয় না, কিন্তু ঈশ্বর আছে এটা সবাই বিশ্বাস করে। দেখা পায়নি কিন্তু তাকে বিশ্বাস করা একটা বিরাট সাহস। যে সাহসটা না আমরা সচরাচর মানুষের মধ্যে দেখতে পাই। আমাদের ভিডিও শেষের দিকে। দাদা, ও দাদা, আর ভগবানও মানুষকে যথাযথ তুষ্টিতে রেখে তিনি আস্তে আস্তে তাকে আশীর্বাদ দিতে থাকেন। এই হচ্ছে এই বিশ্বের রহস্য। আমরা যেটা বুঝি, আপনারা চিন্তা করুন ঠিক কি না। ওকে।